এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। মাননীয় স্পিকার, আমি জানি সকলেই তার স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ সাহেবও বললেন যে নদীর ওপারেই মুন্সিগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনিভাবে রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সংসদ সদস্য তিনিও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়াতেও তার কোনো বিজ্ঞান প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নেই। আমাদের বর্তমানে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে উত্তরোত্তর এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মেটানো এবং আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই চিন্তা ভাবনা করব। তবে 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি একটা জিনিস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে আমার প্রস্তাবটি সংশোধন করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। ময়মনসিংহে কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ হিসেবে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি। আর আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব, সেটা গফরগাঁয়ের আপনি যদি এন্ডিং থেকে বলেছেন, আপনি যদি স্টার্টিং থেকে বলেন ওই দিক দিয়ে আমাদের কাপাসিয়া, ওই দিক দিয়ে হলো হোসেনপুর, ওই পাশে নান্দাইল, এই পাশে গাজীপুর। গফরগাঁয়ে আসলে গফরগাঁও যদি একটি উপজেলা হয়ে থাকে, কিন্তু এই গফরগাঁও সারা বাংলাদেশে না বিখ্যাত। আমি তারপরে মাননীয় শিক্ষামন্ত্রীর যে উনি আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের প্রেক্ষিতে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আমি ওনার ব্যাখ্যা এবং আশ্বাসে আমি আশ্বস্ত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপর এই দায়িত্ব আমি এই মহান যে সংসদে ওনাদেরকে অনুরোধ জানিয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।